সামনে চলে গেছে মহারানী ছবি তোলার জন্য। পাড়ে একদম চলে এসেছি গাইস, একদম শেষ প্রান্তে বসেছি। এই যে ডাল লেকের জল, হাত দিতে ঘেন্না লাগছে বাট স্টিল এই এমন বলো না। এই যে জল দেখতে পাচ্ছ কিনা জানি না, বাজে গন্ধ। এই যে পাড়ের দিকে আমরা যাচ্ছি এখন, একবার হাউস বোটের পিছনটাও দেখো। আগের দিন রাতে হাউসবোটে এক ম্যাজিক্যাল নাইট কাটানোর পর আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি কাশ্মীরের এক লুকোনো স্বর্গ দুধপাত্রির উদ্দেশ্যে। এই রাস্তায় দেখাচ্ছি চারিদিকে বরফে ঢাকা গ্রাম, একদম পোস্টকার্ডের মতো সুন্দর। আর আজ আমরা পৌঁছে যাব এমন এক জায়গায় যেখানে নদী জমে গেছে, একদম ফ্রোজেন রিভার যাকে বলে। চলো শুরু করি দুধপাত্রির এই স্নো অ্যাডভেঞ্চার রাইডটা। এটা কিন্তু দুধপাত্রির ডে 1-এর পার্ট। আর এর আগে আমি দেখিয়েছি সোনমার্গে আমরা কি করেছি, কত টাকা খরচা হয়েছে, সাথে দেখিয়েছি হাউস বোটে থাকার এক্সপিরিয়েন্স। আগের ভিডিওটা লিঙ্কে দেওয়া থাকলো, দেখে নিও। গাইস আমরা এখন এটিভিতে বসে দুধপাত্রিতে রাইড নিয়েছি। এটার নাম হচ্ছে অল টেরার, প্রচণ্ড স্নোফল হচ্ছে, এটার নাম হচ্ছে এটিভি। তো এখন আমরা পৌঁছে গেছি দুধপাত্রিতে, আর এখান থেকে আমরা নিয়েছি এই অ্যাডভেঞ্চারার এটিভি রাইড। কারণ সামনে যে রাস্তা আছে সেটা একদমই স্লিপারি, এতটাই যে হাঁটতে গেলেও যে কোনো সময় স্লিপ করে নিচে পড়ে যেতে পারো। এই রাস্তায় শুধুমাত্র 4x4 গাড়ি চলতে পারে, না হলে এখানে আসা প্রায় ইম্পসিবল। দেখতেই পাচ্ছ চারিদিকে বরফ, পাহাড়, আর এই ভয়ঙ্করও কিন্তু একদম এক্সাইটিং রাস্তা। আর এই রাইড আমাদের নিয়ে যাবে সেই ভিউ পয়েন্টে যেখানে আছে একদম ফ্রোজেন রিভার, জমে যাওয়া নদী। ট্রাস্ট মি, এই এক্সপিরিয়েন্সটা একদম নেক্সট লেভেলের ছিল। গাইজ আমরা প্রথম রিভারে চলে এসেছি। প্রচুর স্নো হচ্ছে। এই যে ঈশা পুরো স্নোতে ঢেকে গেছে। সরো সরো সরো, একবারও ঈশার লুকটা দেখো সবাই। স্নোই স্নো, নিচে স্নো, চারিদিকে স্নো, স্নোফলই স্নোফল চারিদিকে। এই যে আমার লুক, আমার মাথায় দেখো সবাই স্নো, চারিদিকে স্নো। এই যে রিভারের সামনে দাঁড়িয়ে আছি আমরা দুজন, প্রচুর স্নোফল হচ্ছে। স্নোফলে ঢেকে যাবো মনে হচ্ছে এবার। তো অবশেষে আমরা পৌঁছে গেছি দুধপাত্রির সেই ফ্রোজেন রিভারে। দেখতেই পাচ্ছ নদীর জল এখনো বয়ে চলেছে, কিন্তু তার অর্ধেকটাই জমে গেছে পুরোপুরি বরফে। এই দৃশ্যটা লাইভে দেখার অনুভূতিই আলাদা, ক্যামেরায় পুরোটা বোঝানো অসম্ভব হয়ে যায়। এখানে এখন প্রচুর পর্যটকদের ভিড়, সবাই অসাধারণ ফ্রোজেন রিভারের এক্সপিরিয়েন্স করছে। আর এই ফ্রোজেন রিভার নামটা কিন্তু আমার নিজের দেওয়া। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, এই দুধপাত্রি কিন্তু শ্রীনগর থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। আমরাও কিন্তু সরাসরি শ্রীনগর থেকেই এখানে এসেছি। দুধপাত্রির নাম মানেই দুধের উপত্যকা, কারণ এখানকার নদীর জল এতটাই সাদা, ফেনায় ভরা, দূর থেকে দেখতে মনে হবে একদম দুধের মতো লাগে। যাই হোক, তোমরা কিন্তু দুধপাত্রিতে স্টে করতে চাইলে এখানে অনেক ডোম, রিসর্ট, বাড়ি বা মাড হাউস পেয়ে যাবে। আর আজকে আমরা এখানে এসে একদম অন্য লেভেলের মজা করছি, ফটো তুলেছি, ভিডিও করেছি, চারিদিকে শুধু সাদা আর সাদা। এত স্নোফল হচ্ছে যে আমাদের ব্যাগ, জ্যাকেট সব কিছু স্নোতে ঢেকে গেছে। ক্যামেরায় হয়তো পুরোটা বোঝানো যাচ্ছে না, কিন্তু সত্যি বলছি এত স্নোফল দেখার সবার ভাগ্য হয় না। আমরা তো এতটাই স্নোফল পেয়েছি এই ট্রিপে কাশ্মীরের প্রায় প্রতিদিনই, এখন তো একটু বিরক্তই হয়ে গিয়েছিলাম, কিন্তু ইনসাইড উই আর লাভিং ইট। আমরা কিন্তু কাশ্মীর ট্রিপে গিয়েছিলাম একদম চিল্লাইকালানের সময়, মানে জানুয়ারি মাসে। সো গাইস ভুট্টা নিয়ে নিয়েছি আমরা এখান থেকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুট্টা খাওয়ার মজাই আলাদা। কেমন, ভালো মিষ্টি? খেয়ে দেখি। অনেক মিষ্টি এখানকার ভুট্টা। আর পুরো খেয়ে মনে সেদ্ধ করা, এত সুন্দর। আর এরপরেই কিন্তু আমরা কাশ্মীরের ভুট্টা ট্রাই করে নিলাম। একটা নিয়েছিল 70 টাকা করে, বার্গেনিং করার পর, আর খুব বেশি টেস্টি ছিল। আর আমরা আজকে ঠিক করেছি আজকের রাতটা আমরা দুধপাত্রিতেই স্টে করব, কারণ এই জায়গাটা আসল ম্যাজিক্যাল তো সন্ধ্যের পরেই শুরু হয়। তো চলো সামনে দেখি দুধপাত্রির এই স্নো প্যারাডাইসের আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো এতক্ষণ বরফের মধ্যে ঘোরা, মজা সবকিছু করার পর আমরা একদম চলে এসেছি ডিনারে। আমাদের রিসর্টে ঠিক অপোজিটে একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, যেখানে আমরা খেতে ঢুকে
ঢুকে পড়েছিলাম। এখানে অপশান খুবই বেশি না থাকলেও যা পাচ্ছিলাম সেটা নিয়েই নিয়েছি। আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, পোলাও, লাচ্ছা পরোটা আর সবশেষে ছিল একটা বুনো মুরগির ডিম। এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার ট্রাস্টমি একদম স্বর্গের মতো লাগছিল। এখানে কিন্তু হিটারেরও ব্যবস্থা ছিল। তবে একটা জিনিস বলতে হবে, এখানে খাবারের দাম কিন্তু একটু বেশি, আমাদের পার হেড পড়েছিল 500 টাকার মতো। কিন্তু এই জায়গার এই ঠান্ডার এই এক্সপিরিয়েন্স সব মিলিয়ে অর্থিত বলতেই হবে। আর আমরা যেহেতু এখানে একটা রিসর্টে স্টে করেছিলাম, সেটার খরচ কত, কেমন রুম, কেমন সার্ভিস আর পুরো ট্রিপের খরচ হয়েছে কতটা, এই দুধপাত্রী সব কিছু বলবো নেক্সট ভিডিওতে। তো সেই জন্য তোমাদের অবশ্যই স্টে টিউন থাকতে হবে আমার চ্যানেলে, কারণ আসল ডিটেলস কিন্তু এখনও বাকি। এরপরে অনেক ভালো ভালো চমক আসতে চলেছে। দুধপাত্রীর সেকেন্ড দিনে আমরা কিন্তু প্রচুর মজা করেছি, মাড হাউসে গেছি, আরও নানান ধরনের খাবারের এক্সপিরিয়েন্স সব রকম কিছু শেয়ার করেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।